এটা কেমন কথা? মহিলা সে মহিলা এসে আবু বকর আর নূরের নবীর সামনে দাঁড়ায় কয়, ও আবু বকর, তোমাদের নূরের নবী কই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, লিমাদা লিমাদা, হোয়াট হ্যাপেন, কি হয়েছে? আমার নূরের নবীর কেন খোঁজো? কারণ নবীর সামনে মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছেন, তোমাদের নূরের নবী কই? আবু বকর পাগলের মতো হয়ে গেল। হায় হায়, আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আবু লাহাবের বউ আমার হাবিবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে, তোমাদের নবী কই? হায় হায়, নবী তো আমার মতো না। আবু বকর সিদ্দিক মিথ্যা তো বলতে পারে না, কারণ আমার নবীরে মেরাজে যাওয়ার পরে আবুল জাহেল এই মাসুলিয়ার রাস্তায় নাচে আর কয়, শুনছনি নবীর উম্মতেরা, নবী নাকি এক রাতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, নবী নাকি এই এক রাতের মধ্যে প্রায় 3 মাসের রাস্তা, এক রাতের মধ্যে নাকি নবী বাইতুল আকসা হয়ে 7 আসমান 7 জমিন পার, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে নাকি 27 বছরের মিটিং করছে, সংসদ বসেছিল। এই কথাও কি বিশ্বাস করা যায়? আবু বকরকে খুঁজতেছে আবু জাহেল। আবু বকরের সাথে দেখা হওয়ার পর আবু বকর শুনছনি কয় কি? তোমাগো নবী নাকি এক রাতের মধ্যে বাইতুল মাকদাস হয়ে 7 আসমান পার হয়ে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। আবু বকর কয়, তোরে লাতুজ্জান মানারের কসম দিয়া জিগাই, দেবদেবীর কসম দিয়া তোরে জিগাই, আমার নবীকে এই কথা জবান মুবারকে বলছেনি? আবু জাহেল কয়, দেবদেবীর মূর্তির কসম কইরা কি তোমাগো নবী বলছে? আবু বকর কয়, সাদ্দাকতা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যি কইছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহকে জিবরাইল দেরি করিস না, কই কি করতাম? ওই আবু বকর এতদিন ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আজকে থেকে আমি আল্লাহ একটা টাইটেল বাড়ায় দিলাম, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন পাটপান্নি চলে গেল, আবু লাহাবের বউ চলে গেল, আমার নূরের নবীর পা মোবারক জড়ায়া ধইরা আবু বকর কান্দে আর কয়, নবী গো বুঝলাম না। কয় কি বুঝলা না? আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মহিলা বলতেছেন, তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? আমারে দেখলো, আপনারে দেখলো না। ওই আবু বকর জিজ্ঞাসা করছে, নবী কই? তার নবী হইল ডাইন দিকে। আবু বকর কয়, মিথ্যা তো বলতে পারবে না, কারণ সত্যবাদী টাইটেল দিয়েছেন আল্লাহ। আবু বকর কয়, আমার নবী এই দিকে, মানে ডাইন দিকে, সুবহানাল্লাহ কয়, আমার নবী এই দিকে। মহিলা চেঁচামেচি করতে করতে চলে গেল। আবু বকর নূরের নবীর পা মোবারক জড়ায় ধইরা কান্দা কান্দা কয়, বুঝলাম না। আমার নূরের নবী কয়, কি বুঝো নাই? আপনারে দেখলো না, আমারে দেখলো। কয় কেমনে দেখবো? শুধু তো আল্লাহ কোরআন হেফাজতের কথা কয় নাই রে আবু বকর, আমাকে হেফাজতের কথাও বলেছে। কয় কোন জায়গায়? কয় ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমু নবী বিদ্বেষী বেয়াদবের দলেরা আমাকে কষ্ট দেওয়ার জন্য আসবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, এই বেয়াদবদের সামনে একটা পর্দা লাগাবেন, পিছনে একটা পর্দা লাগাবেন। মানে আমার সামনে, আমি হাবিবের সামনে একটা পর্দা লাগাবে, পিছন দিয়া গেলে পিছন দিয়া পর্দা দেখবে, আমার সামনে দিয়ে আসলে সামনে দিয়া পর্দা দেখবে। লা ইউবসিরুন, আমারে দেখবো না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর আমি। কোরআন হেফাজতের কথা একবার, রাসূল হেফাজতের 2 আয়াত শুনে ফেলাইছি, এই আরো আসেনি, খুঁজে দিন। আমরা সুন্নিরা নবী নবী তো এমনি করি না, কোরআন হাদিস পড়া নবী নবী করি। কোরআন হেফাজতের কথা কয়বার কোরআনে কথা কয় না? রাসূলকে আল্লাহ হেফাজত করবেন অলরেডি 2 বার পায়া ফেলাইছি, দেখি আরো আসেনি, কথা কয় না।
আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করতেছেন মসজিদে, সম্ভবত মসজিদে নববী শরীফে অথবা বাইতুল্লাহ শরীফে। আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করে, হঠাৎ করে আবু জাহেল বাটপাটটা দেখতে পাইল আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করে মসজিদ শরীফের ভিতরে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একানা, আরো কেউ আছে। আবু জাহেল বাটপাটটা ভালো করে খেয়াল করতেছে, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আমার নূরের নবী কি একা নাকি আরো সাহাবীরা আছে? খুঁজতে খুঁজতে কাউরে পাইল না, শেষ পর্যন্ত তার দল বল পাঠাইলো, ভালো কইরা খেয়াল করো আমার ভাতিজার আশেপাশে কোনো সাহাবীরা আছে কিনা। তারাও খুঁজে আইসা বলতেছেন, ওগো আমাদের লিডার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কোনো সাহাবী নাই, কাউকে আমরা পাইলাম না, দেখলাম না। কয় যদি তাই হয় তাইলে আর দেরি নাই, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ কে বলা যায় না? নবীকে বিদায় করে দিতে হবে, যেহেতু কোনো সাহাবী নাই, কোনো আসহাবরা নাই, তার সাথীরা নাই, তাকে বিদায় দিতে হবে। এই কথা চিন্তা করে, এই কথা চিন্তা করে, এই কথা চিন্তা করে আবু জাহেলের সৈন্যগুলি, আবুল আহাবের দলবলগুলি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি বলতে চাচ্ছি যে আমার নবীর বিরোধিতা করে তো তোরা কিছু করতে পারবি না, কারণ আমার নবীর শান, মান, ইজ্জত, আবরু, হেফাজতের মালিক কে? তবে দুঃখ আমার এইটাই বেড়া হুসাইনি, দুঃখ আমার এইটাই। আল্লাহ বলতেছেন 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি কেমনে এদেরকে আযাব দেই, আপনি তাদের মধ্যে আছে। বাচ্চা তো গেছে বেড়া নবীর কারণে। আরে তোরা পাগলামি করিস না, এই তোমাকে ওরা মারবো, তোমরা বহো। ঠিক আছে, ঠিক আছে না? তোমরা একটু সামনে বসতেই হবে, তোমরা একটু সামনে বসলেই তো চলে। আব্বা জানলারে আমার, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? বুঝলে আমার কিন্তু গলায় ঠান্ডা লাগে, যেন আমি আস্তে আস্তে কথা বলতেছি, যাতে আপনার এই কই যাও, এই কই যাও তুমি, এত তাড়াতাড়ি তুমি দোকানে যাইবা কা? এখনো তো দোকানে যাওয়ার সময় হয়নি বাকর, কারণ আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে। কয়টা গ্রুপ? একটা গ্রুপ কয় এত সুন্দর চকমক চকমক ঝাঁকানাকা দোকান আছে না রে, ওই যে দাও প্রত্যেকটা দোকানে বাতি লাগানো আছে না। একদল কয় দোকানে যাও, আবার 1 বছর পর দোকান পাইবা। আবার আরেক দলে কয় তোমরা কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও, আল্লাহর মাহফিলে যাও, রাসূলের প্রেমের মাহফিলে যাও। এখন আপনি কোনটা গ্রহণ করবেন বলো হুজুর? দলিল কি? দলিল হলো মুসলিম শরীফ। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب لا أبرح أغفي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاعي مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم। একটু চিল্লায়া পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার আজকে গজলের গলা নাই, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি। বাজান কমিটির পক্ষ থেকে আবদার আসছে গজল কইতাম, তাই যেই গজলে নবীজির দিদার হয়েছে, কার হয়েছে তা কম না। এই গজলে যার দিদার হয়েছে তিনি এই মাহফিলে আছে, আলহামদুলিল্লাহ। তার নাম কইলেও চিনবেন। উনি আমাকে জড়ায় ধরে কান্দে দিছে, আজকে আমাকে জড়ায় ধরে কান্দে দিছে। আর আপনার গোপন কথা কইতে হইব আজকে। আমি আমার কোনো গোপন নাই, কয় না আছে। আমাকে জড়ায় ধরে কান্দে দেয়া কয় এই গজলটা কি আপনি লিখছেন? আমি কি হ্যাঁ। তাও মদিনা শরীফে 16 জুন, এই যে জুন গেল, এই জুনের আগের জুনে
আমি রওজা শরীফের সামনে পড়ে আমি লিখলাম, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, মিলাদে অশান্তি থাকে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বাজান 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 রে, নবী কোরআন তেলাওয়াত করে, আবু জাহেলের দলের বেয়াদব গলি তলোয়ার নিয়ে, ডাল নিয়ে, লাঠি নিয়ে, হটিস্টিক নিয়ে, অনেক কিছু নিয়ে হাবিবে কোরআন তেলাওয়াতের কিনারে চলে গেল। চলে যাওয়ার পরে একজন আর একজনরে কয়, এই যে আওয়াজ শোনা যায়, এই যে আওয়াজ শোনা যায়, আওয়াজ শুনি কিন্তু নূরের নবীরে দেখি না কেন? কোরআন হেফাজতের আয়াত একটা, নবী হেফাজতের আয়াত দুইটা পড়েছি, এখন আরেকটা পড়বো ইনশাআল্লাহ। মেজরিটি পার্সেন্ট নাকি মাস্ট বি গ্রান্টেড। কোরআন হেফাজতের আয়াত একটা পেয়েছি 14 পারায়, 6 পারায় পেয়েছি কোন মানুষ নবীকে অনিষ্ট করতে পারবে না, আল্লাহ কি করবেন? আর একটা পাইছি ইয়াসিন সূরায়, পিছন দিয়ে আইলো নবী দেখবো না, সামনে দিয়ে আইলো নবী দেখবো না, লা ইউবসিরুন, আল্লাহকে দেখবো না, আমি পর্দা দিয়া দেবো, নবীর হেফাজত আমি করব। তাদের জীবন আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের জবানি এই ওয়াজ এই আয়াত কোনোদিন শোনেন নাই, মনে হয় শোনা যাবেও না। শুধু তাই না, এই শিক্ষিত বাবারা শোনেন, নবী হেফাজতের আয়াত এখন নবীজির কাছে যে আয়াত শুনি নবী দেখি না, তা নবী এখান থেকে ওইটা মসজিদের আর এক কোনায় গেছে, ওখানে যাওয়ার পরে এখন আবার দৌড় মারছে, দৌড়মাইরা আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পরে আয়াত শুনে কিন্তু আমার নূরের নবীরে দেখে না। সুবহানাল্লাহ। মেসেজটা হলো এই যে আমরা ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ পড়ি, সালাতুত তাসবিহ পড়ি, আওয়াবিন পড়ি, এশরাক পড়ি, চাষতের নামাজ পড়ি, দান সদকা করি, কত ইবাদত করি বাজানুলারে। হায় হায়, সেই 2000 বা 2001 সালের থেকে এই পর্যন্ত আমি হাজার হাজার বার না হলেও শত শত বার আমি হবিগঞ্জের এই ময়দানে, এই মাঠে মানে অনেকগুলা মাঠে আমি এসছি আব্বা বাজার। কিন্তু এই হবিগঞ্জের ময়দানে প্রথমে ছিলাম আমি হুজুর কেবলার, আজকে হুজুর কেবলার স্মরণে মাহফিল, এই মাহফিল জারি সালে সওয়াব উপলক্ষে আজকে হচ্ছে। ওনার নির্দেশে দাওয়াতে আমি বলতে পারবো না,
উনি আমাকে দাওয়াত দিতে পারেন না, উনি আমাকে নির্দেশ করতে পারেন। এইটাই আমার আকীদা। মনটা ভালো না আজকে আমার। হঠাৎ করে একটা বিপদের সংবাদ আসছে। পীর সাহেব হুজুরে বলছি, আমি দোয়া চাইছি। ওনার আব্বার মাজার শরীফে যে বলে আসছি। আর একজন মানুষ দেখলাম ওনারও বলছে। আপনাদেরকে বলি, আমার মসজিদ মাদ্রাসা যারা গিয়েছেন, আল্লাহ ঢাকার জমিনে যথেষ্ট দয়া করছেন। আল্লাহ যথেষ্ট, যেটা শুকরিয়া আদায় কখনোই আদায় করা সম্ভব না। তো আগামীকালকে মসজিদ মাদ্রাসার একটা জায়গা রেজিস্ট্রি, অনেক টাকার মামলা, অনেক টাকার ব্যাপার, সেটার অনেকগুলি টাকা এখনো টান, কিন্তু রেজিস্ট্রি আগামীকাল, দলিল লেখা টাকা সব ফাইনাল। তো এই জন্য সবার কাছে আপনার ইমানদার, তো ইমানদারদের কাছে দোয়া চাইলাম আল্লাহ যেন বেইজ্জতি না করে। আমিন বলে। কারণ এখনো রাত্র, সকালবেলায় রেজিস্ট্রি, এই রাত্রের মধ্যে 20 লাখ টাকা অ্যারেঞ্জ করতে হবে, না হইলে লজ্জা শরমের ব্যাপার হয়ে দাঁড়াবে। সিরাজ আছো? ফেনীর হোসেন যে কও কালকে সকালে 6 লাখ টাকা ফার্স্ট আওয়ারে ঢুকে যাবে, যে টাকা লাগবে তাতে। তো দুটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইদানিং কালে আমি আজকে 5-6 মাস হবে মনে হয়, মানে এই সিজনে এই কথাটা একটু বেশি বলতেছি। সেটা হলো এই কোরআনুল কারীমে দোহাই আমরা সুন্নিরাও দেই, হেরাও দেয়। সুন্নিরাও দেয়, আর কথা বলে থাকা, হেরা বুঝেন নাই? হেরা হেরা যারা শবে বরাত মানতে চায় না, ভেঙ্গা বললাম, যারা ঈদে মিলাদুন নবী মানতে, যারা লাইলাতুল মেরাজ মানতে, যারা ফাতিহা ইয়াজদাহ মানতে, যারা আশুরা মানতে, যারা আখেরি চাহার সোমবার মানতে চায় না, হেরাও কোরআনের কথা কয়, আমরাও কোরআনের কথা বই, কথা কয় না, ঠিক কি না? এখন রব্বুল আলামিন কোরআনুল কারীমে সবাই কোরআনের কথা কয়, কিন্তু গোজামিল আমাদের সুন্নিদের মধ্যে কোনো গোজামিল নাই। তাদের মধ্যে অনেক গোজামিল আছে, আছে কিনা? আস্তে কথা বলো কেন, আছে কিনা? একটু কথা বলতে হবে। বলবেন হুজুর গোজামিলটা কি? যেমন আমার আল্লাহ আর একটু কয়ালই একবার আর 4 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পয়রা একদল মানুষ সঠিক বুঝার কারণে হেদায়েত পেয়ে যাবে, আর একদল মানুষ উল্টা পাল্টা বুঝার কারণে এরা গোমরাহ হয়ে যাবে। বললেন কেডা? আল্লাহ। জোরে বলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা। অনেক মানুষ এই কোরআন পড়ে, কোরআন পড়তে গেল ঠিকই আছে, কোরআনের তাফসীর করতে গেল ঠিকই আছে, কিন্তু কোরআনের অর্থ উল্টা পাল্টা বুঝার কারণে এরা গোমরাহ হয়ে যাবে। আর একদল মানুষ যারা আমরা, মারহাবা কয় না, আর একদল মানুষ যারা আমরা ওয়ায়াহদি বিহি কাসীরা, আর একদল মানুষ সঠিক বুঝার কারণে তারা হেদায়েত পেয়ে যাবে। মাশাআল্লাহ কি বলা যায় না? মাশাআল্লাহ। এখন এদের ব্যাপারে কোরআনুল কারীমে 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ বলতেছেন 2 পারার প্রথম পৃষ্ঠায়, 2 পারার
প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে বাজার আমি যতটুকুই আল্লাহ করায় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুই নজর করে আমি একটু কোরআন শরীফ থেকে হাদিস শরীফের দিয়ে একটা ইবারত বললে পড়বো ইনশাআল্লাহ যদি পড়ায় আল্লাহ। আমি কিছু কোরআন থেকে কথা বলতে চাই, ধৈর্য হবে না ইনশাআল্লাহ? কেন বাজার দেখেন আপনারা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টা আছে আমার সামনে ভিডিও, আর প্যান্ডেলের মধ্যে তো আছে, কথা বলে না কেন? হ্যাঁ আব্বা যদি আপনারা একটু বসতেন আমার সামনে, আমি তো আপনাকে পুরান মানুষ, কথা পায় না। আব্বা জানলারে আমার খুব খেয়াল করতে, একটু বসলে সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ খুশি হবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ খুশি হবেন। কিছু দরকারি কথা বলে যাই, কিছু দলিলের কথা বলে যাই। আমি তো দলিল জানি না, তারপর যতটুকু আল্লাহ দয়া করবেন আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে যাব। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন সূরা বাকারায় ওয়াজ করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, আমার নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে চিনে। কথাগুলো বলতেছে কে? কোরআনের কথা কি কোন আলেম ওলামার কথা? কার কথা? আল্লাহ। আল্লাহ বলতেছেন ইয়ারিফুনাহু, ইয়ারিফুনা মানে চিনা, মারহাবা কয় না? আমার নবীরে এরা চিনে। আমরা যদি কথা বলতে পারতাম, জিগাইতাম আল্লাহ কেমন চিনে। আমার আল্লাহ ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তান যেমন বাবা আর মায়ের চিনতে কোনো ভুল হয় না। একটু আগে বাবাজি হুজুর এটা আমার ছেলে বলছেন না আপনি, এটা আমার ছেলে হুজুর, ওরে একটু বোসা দিয়ে দেন, ওরে একটু ফু দিয়ে দেন। খুব খেয়াল করতে হবে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইয়ারিফুনাহু, তারা আমার নবীরে চিনে। আমরা যদি জিগাই কেমন চিনে, আল্লাহ কাইয়া কামা ইয়ারিফুনা আবনাহুম, নিজের সন্তান যেমন বাপ মা চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীরও এই বাটপারেরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, ঠিক আছে না? সদাগর জামে মসজিদের না কি খতিব, আমার একটা ফুত বোঝেন, এরা পুত বোঝেন, পুত আপনাদের কাদিরাতে এবার ছাত্রই, কিন্তু আমি তার আমার মুরব্বী বানানো, ওরা চিনে নেই, আমার না চিনে হয়ে গেছে, কারণ হয়ে তো গেছে চিনুক না চিনুক, কথা কয় না বাজানদারে আমার আল্লাহ বলতেছেন এরা আমার নবীরে চিনে। আল্লাহ কেমন চিনে? নিজের সন্তান যেমন বাপ মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীর ওরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, বোঝা যায় এদের মধ্যে ভালো মানুষ আছে, কারণ আল্লাহ কিছু বাদ দিয়েছে, কয় কিছু দল আছে, সব দল না। যেমন এদের মুরব্বীরা মিলাদুন নবীর পক্ষে কিতাব লেখা গেছে, মারহাবা পায়। এদের মুরব্বীরা শুক্র নিয়ামত একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আমার হাবিবের নূরের ব্যাপারে বললেন, ये बात मशहूर है, हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेर ता पा नूर है नूर थे। किताबेर नाम शुक्र नियामत, अशरफ अली थानवी साहब लिखेছেন। क्या ये बात मशहूर है, এই কথা সবার মুখে মুখে এবং সবাই জানে যে আমার নবীর পা মোবারক থেকে সের মোবারক পর্যন্ত নূর হে নূর থে, পুরা বডি মোবারকটা নূরুন আলা নূর।
ये बात मशहूर हुए কেন? হায় হায়, মুরব্বীরা বলল কি আর ছাত্ররা বলে কি? আমার আল্লাহ ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা, ফেরকা মানে দল, আমার নবীর চিনার পরেও লা ইয়াকতুমুনাল হক, আমার বন্ধুর সত্য শান আর মান, মধুর মর্যাদা, প্রেমের আলোচনা সবই এরা ভালো, অহুম ইয়ালামুন, এরা জানে, জানার পরেও লা ইয়াকতুমুনা, এরা গোপন করে। বলতেছেন কেডা? আল্লাহ। হ্যাঁ, কথা কয় না কা? আল্লাহ। আজকে এত বড় বিপদের সম্মুখীন আমরা মুসলমান, কারণটা কি? কোরআন আমরা সঠিকভাবে মানি না। যেমন আমার ভাইরা আল্লাহর দাওয়াত দেওয়ার পরেই তারা জিহাদের দাওয়াত দেয়, কিন্তু কোরআনুল কারিমে আল্লাহর দাওয়াতের পরে তো জিহাদের দাওয়াত আসে নাই, আল্লাহর দাওয়াতের পরে রাসূলের দাওয়াত আসে, তারপরে জিহাদের দাওয়াত আসে। আমি কোরআন থেকে দেখা দেখা আপনাদেরকে জানাই, কোরআনুল কারিমের 10 পারায় বাবা কয় পারায়? একটু কথা বলতে হবে, কয় পারায়? কোরআনুল কারিমের 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ, সিল্লা কি সুবহানাল্লাহ বলা যায় না? আমার মাশাআল্লাহ আওয়াজ ভালো আছে, একটু দেখে দেখে সিস্টেমে ভুল বাবা হুসাইনি কি জানি কয় না, কেমনে মোবাইলে নাকি কি হইলে কি হয়ে যায়গা টিপ। আমার হেদিন এই আমার বিকাশ নষ্ট হয়ে গেছে, আমি বলে অ্যাপসে যে উল্টা পাল্টা টিপছি কি। হ্যাঁ, আমার আগে আছিল 2244 না, হ্যাঁ 22 ভুলে গেছি, ডাবল 2424 কালেমা শরীফের 24 অক্ষর। এই জন্য অফিসের লোকে কন্টাক্ট করে কইছে 24, আমার বিকাশ নাম্বার হইতে পিন নাম্বার 24 আয়ের পরে 24244। হেটা আমি বল উল্টা পাল্টা টিপসি, এই জন্য বন্ধ হয়ে গেল। আর নতুন নাম্বার, নতুন আর কইতাম না, কোন যা বেজাল লাগানো না, বেজালে বইরে গেছে গান। হ্যাঁ, আগেরটা বাদ, আর টিপেলে কাম হইতো না, নতুনটা কমো না। আব্বা জানলারে আমার সামান্য একটা মোবাইলের আমার পিন কোড, একটু আমি অ্যাপ চালাইতে পারি না, এই জন্যই ভেজালটা লাগছে বাবারে আমার, এই জন্যই ভেজালটা হয়ে গেছে। আমি উল্টা পাল্টা টিপার কারণে আমার বিকাশ নাম্বারে টাকা বন্ধ হয়ে গেছে, পরে আবার নতুন একটা নাম্বার দিছে অফিস থেকে। তা কোরআনুল কারিমে যেইভাবে বলেছে, যদি তোমরা যত বড় ইসলামী দল হও না কেন, ওইভাবে যদি তুমি কোরআন না মানো, তাইলে কিয়ামত হয়ে যাবে, তারপরেও তোমাদের দল ক্ষমতায় আসবে না। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায় সূরা তাওবায় আয়াত নাম্বারটাও বলে দেই, তাইলে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠা রব্বুল আলামিন ওয়াজ করলেন, পায়ালাইছি, আর বেশি দেরি নাই, পায়ালাইছি। আমার আল্লাহ কয়, দেখেন আল্লাহ কি কয় আর মোল্লা ভাইরা কি কয়। আল্লাহ কয়, কুল ইন কানা আবাউকুম, তোমার জন্মদাতা বাবা মা, শুধু তাই নাই, ওয়া আবনাউকুম, তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম, তোমার আপন ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী, ওয়া আশীরাতুকুম, তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার টাকা পয়সা দ্বন্দ্ব সোনা গয়না, শুধু তাই নয়, ওয়া তিজারাতুন তাখশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য তাখশাউনা, যা তুমি লোসখানির ভয় করো। লাস্টে বললেন, ওয়া মাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর যা তুমি পছন্দ করো। এই 8টা খাত থেকে যদি আহাব্বা ইলাইকুম, আহাব্বা মানে ভালোবাসা, ইলাইকুম মিনাল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা যদি বেশি না হয়, এরপরে তো
জিহাদের কথা নাই রে। এ পাগলারা, জিহাদের কথা কোরআনে কয়টা আছে তুমি আমার হিসাব করে একটা তোমাদের মাহফিল একটা জানায়ও। তাফসীরে মানে জিহাদের কথা কোরআনে কয়বার আছে তুমি কি জানো নি পাগলারা? আমাকে তো ফাঁকি দেওয়া সম্ভব হবে না, আমি হাফেজ হয়ে পরে আলেম হয়েছি, আমার কোরআনের ব্যাপারে ফাঁকি দেওয়া যাবে না। যেমন একজন মানুষ এই সেই কি বলে, আরে ভুলে গেলাম, বরিশালের পরে একটা জেলার নাম আছে, পটুয়াখালীর পরে কুয়াকাটা আছে না, কুয়াকাটার এক হুজুর বলছিল যে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, কোরআনের কোনো জায়গায় নাই, নাউজুবিল্লাহ জোরে কয়া ফেলাইতে হবে। কুষ্টিয়ার এক হুজুর কইছিল কোরআনে নবীজিকে ভালোবাসতে হবে, এই ধরনের কোন আয়াত কোরআনে নাই। এ ভাইরা, আমরা তোমাদেরকে গালি দেওয়া উচিত, গালি দিলাম না, কারণ নবী বিদ্বেষীরে গালি দেওয়া আমার রব্বুল আলামিনের সুন্নত। মারহাবা কয় না? যারা রাসূলের বিরোধী তাদেরকে গালি দেওয়া আল্লাহর সুন্নত। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, এটা কোন আলেমের গালি না, রব্বুল আলামিনের গালি। সুবহানাল্লাহ। এই বান্দর কইছিল আমার নবী যেন ধ্বংস হয়ে যায়, আমার আল্লাহকে ধ্বংস নবী হইব কা তোরা হবি, তুই হবি, তোর বউ হইব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। বান্দর ওলীদ বিন মুগীরা আমার নবীরে বলছিল হাদা নফর মাজনুন, আমার আল্লাহকে লা 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 মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, নো, আমার হাবিব মাজনুন নয়, আমি আল্লাহর নিয়ামতে আমার বন্ধু মাজনুন মানে পাগল, পাগল নয়। তবে যেহেতু তুই আমার হাবিবের ব্যাপারে কথা বলেছিস, আমি আল্লাহ তোকে ছাড়বো না, তোর 10টা দোষ পৃথিবীর মানুষকে জানিয়ে দিব। কোরআনে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আর আমার হাবিবের শান মানও কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। যেমন আর আমার হাবিবের এদের মুরব্বীরাও তো দুশমনী করছে আমার নবীর সাথে। যেমন 14 পারার প্রথম পৃষ্ঠার একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব, আল্লাহ বলেছেন। অথচ রাসূলের হেফাজতের কথা একবার দুইবার না, অনেকবার আছে। রাসূলকে আমি আল্লাহ হেফাজত করব, মাশাআল্লাহ কি বলা যায় না? জীবনে তাদের ওয়াজে নবীকে আল্লাহ হেফাজত করবেন বা নবীকে আল্লাহ খেয়াল করবেন, নবীকে আল্লাহ সেভ করবেন, এই কথা তাদের ওয়াজে আমার জীবনে শুনি নাই কোনোদিন। কিন্তু তাদের জবানে জীবনে হাজার হাজার ক্যাসেট পাবেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরেকটা ওয়াজ আছে, ও কোরআন তোমার বাড়ি কই? কোরআন কইবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই বেকল আলেমেরা, আমার রাসূলের কথা কত জায়গায় জানো তুমি? তুমি কি জানো নি পাগলা? আমার আল্লাহ কয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সুবহানাল্লাহ কয় না? সম্ভবত 6 পারা। বাবা তুমিও তো হাফেজ না? আল্লাহু ইয়াসিমুকা, মনে হয় 6 পারার 18 পৃষ্ঠার লাস্টে মনে হয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রব্বুল আলামিন বললেন, ওগো বন্ধু, ওগো বন্ধু, কোন মানুষ আপনাকে অনিষ্ট করতে পারবে না, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, হেফাজত করব। মাশাআল্লাহ কি বলা যায় না? ওই আল্লাহ তাইলে এক জায়গায় কোরআন হেফাজতের কথা পাইলাম 14 পারার প্রথম পৃষ্ঠায়, এখন 6 পারায় পেয়ে গেলাম আমার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন, অনেক মানুষ নবীরে কষ্ট দেওয়ার জন্য যাবে, অনেক মানুষ আমার হাবিবের দুঃখ দেওয়ার জন্য যাবে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম আমার বন্ধুরে কেউ কষ্ট দিতে পারবি না। যেমন আবু লাহাবের এই বান্দরনির ব্যাপারেও কোরআনে রব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন? যখন আবু লাহাবের বউ পাথর নিয়ে নবীর দিকে যাচ্ছে, নবীর পাশে আবু বকর সিদ্দিক দাঁড়ানো আছে। আবু বকর সিদ্দিক কয়, নবী গো, এই বেদ্যপ মহিলা, একজন ফালতু মহিলা আসতেছে, হাতের মধ্যে পাথর আছে, না জানি আপনাকে কোন ক্ষতি কইরা ফেলায়। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এই আবু বকর টেনশন করো না। কয়, আমি টেনশন করব না, কে করব? আমার জীবনটারে যতটুকু ভালোবাসি আপনাকে আরো বেশি অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ কি বলা যায় না? মাশাআল্লাহ।
আবু বকর বাবা একটু যদি বসতেন ভালো লাগতো, পরে তো জায়গা ইনশাআল্লাহ পাইবেন না। ঠিক বলছি না? পরে জায়গা পাইবেন না, পরে তো আফসোস করবেন, দাঁড়ায় থাকবেন কতক্ষণ। খুব খেয়াল, এই ওয়াজগুলি একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দস্তকে আক্রমণ করার জন্য আবু লাহাবের বউ পাথর নিয়ে আসতেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার জীবনের চাইতে আপনাকে অনেক বেশি ভালোবাসি, না জানি মহিলা কোন দুর্ঘটনা ঘটায়। আমার নূরের নবী কয়, আবু বকর, শুধু আল্লাহ কোরআন হেফাজতের কথাই কয় নাই, আমি রাসূলের হেফাজতের কথা আল্লাহ কোরআনে বলেছে। মহিলা তোরে দেখবো, আমি নূরের নবীরে দেখবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে মায়া ভরা চোখের মধ্যে পানি ভরা চোখ নিয়ে হাবিবুল ইসলামের নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে কান্দে। কয় কি, জীবনে বহুত মুজিজা দেখেছি, এই মুজিজা তো কোনোদিন দেখি নাই। কারণ মহিলা আসবে, আমারে দেখবো, আমার নূরের নবীরে দেখবো না। এটা কেমন কথা? মহিলা আসে, মহিলা এসে আবু বকর আর নূরের নবীর সামনে দাঁড়ায় কয়, ও আবু বকর, তোমাদের নূরের নবী কই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, লিমাদা, লিমাদা, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? আমার নূরের নবীরে কেন খোঁজো? কারণ নবীর সামনে মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছেন, তোমাদের নূরের নবী কই? আবু বকর পাগলের মতো হয়ে গেল। হায় হায়, আমার নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আবু লাহাবের বউ আমার হাবিবের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছে, তোমাদের নবী কই? হায় হায়, নবী তো আমার মতো না। আবু বকর সিদ্দিক মিথ্যা তো বলতে পারে না, কারণ আমার নবীরে মেরাজে যাওয়ার পরে আবুল জাহেল এই মাসুলিয়ার রাস্তায় নাচে আর কয়, শুনছনি নবীর উম্মতেরা, নবী নাকি এক রাতের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, নবী নাকি এই এক রাতের মধ্যে প্রায় 3 মাসের রাস্তা, এক রাতের মধ্যে নাকি নবী বাইতুল আকসা হয়ে 7 আসমান 7 জমিন পার, 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে নাকি 27 বছরের মিটিং করছে, সংসদ বসেছিল। এই কথাও কি বিশ্বাস করা যায়? আবু বকরকে খুঁজতেছে আবু জাহেল। আবু বকরের সাথে দেখা হওয়ার পর আবু বকর শুনছনি? কয় কি? তোমাগো নবী নাকি এক রাতের মধ্যে বাইতুল মাকদাস হয়ে 7 আসমান পার হয়ে আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। আবু বকর কয়, তোরে লাতুজ্জান মানারের কসম দিয়া জিগাই, দেবদেবীর কসম দিয়া তোরে জিগাই, আমার নবীকে এই কথা জবান মুবারকে বলছেনি। আবু জাহেল কয়, দেবদেবীর মূর্তির কসম কইরা কি তোমাগো নবী বলছে? আবু বকর কয়, সাদাক্তা রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যি কইছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহকে জিবরাইল দেরি করিস না, কই কি করতাম? ওই আবু বকর এতদিন ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আজকে থেকে আমি আল্লাহ একটা টাইটেল বাড়ায়া দিলাম, আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন পাটপান্নি চলে গেল, আবু লাহাবের বউ চলে গেল, আমার নূরের নবীর পা মোবারক জড়ায়া ধুইরা আবু বকর কান্দে আর কয়, নবী গো, বুঝলাম না। কয় কি বুঝলা না? আপনার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মহিলা বলতেছেন, তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? আমারে দেখলো, আপনারে দেখলো না। ওই আবু বকর জিজ্ঞাসা করছে, নবী কই? তার নবী হইল ডাইন দিকে। আবু বকর কয়, মিথ্যা তো বলতে পারবে না, কারণ সত্যবাদী টাইটেল দিয়েছেন আল্লাহ। আবু বকর কয়, আমার নবী এই দিকে।
মানে ডান দিকে সুবহানাল্লাহ কয় আমার নবী এইদিকে মহিলা চেঁচামেচি করতে করতে চলে গেল। আবু বকর নূরের নবীর পা মুবারক জড়ায় ধরে কান্দা কান্দা কয় বুঝলাম না। আমার নূরের নবী কয় কি বুঝো নাই? কয় আপনারে দেখলো না আমারে দেখলো। কয় কেমনে দেখবো? শুধু তো আল্লাহ কোরআন হেফাজতের কথা কয় নাই রে আবু বকর, আমাকে হেফাজতের কথাও বলেছে। কয় কোন জায়গায়? কয় ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমার নবী বিদ্বেষী বেয়াদবের দলেরা আমাকে কষ্ট দেওয়ার জন্য আসবে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এই বেয়াদবদের সামনে একটা পর্দা লাগাবেন, পিছনে একটা পর্দা লাগাবেন। মানে আমার সামনে, আমি হাবিবের সামনে একটা পর্দা লাগাবে, পিছন দিয়া গেলে পিছন দিয়া পর্দা দেখবে, আমার সামনে দিয়ে আসলে সামনে দিয়া পর্দা দেখবে। লা ইউবসিরুন, আমারে দেখবো না। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আপনি আর আমি। কোরআন হেফাজতের কথা একবার, রাসূল হেফাজতের দুই আয়াত শুনে ফেলাইছি, এই আরো আসেনি, খুঁজে দিন। আমরা সুন্নিরা নবী নবী তো এমনি করি না, কোরআন হাদিস পড়া নবী নবী করি। কোরআন হেফাজতের কথা কয়বার কোরআনে কথা কয় না? রাসূল আল্লাহ হেফাজত করবেন অলরেডি দুইবার পায়া ফেলাইছি, দেখি আরো আসেনি, কথা কয় না। আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করতেছেন মসজিদে, সম্ভবত মসজিদে নববী শরীফে অথবা বাইতুল্লাহ শরীফে। আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করে, হঠাৎ করে আবু জাহেল বাটপাটটা দেখতে পাইল আমার নূরের নবী কোরআন তেলাওয়াত করে মসজিদ শরীফের ভিতরে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একানা আরো কেউ আছে। আবু জাহেল বাটপাটটা ভালো করে খেয়াল করতেছে, ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। আমার নূরের নবী কি একা নাকি আরো সাহাবীরা আছে? খুঁজতে খুঁজতে কাউরে পাইল না, শেষ পর্যন্ত তার দল বল পাঠাইলো, ভালো কইরা খেয়াল করো আমার ভাতিজার আশেপাশে কোনো সাহাবীরা আছে কিনা। তারাও খুঁজে আইসা বলতেছেন ওগো আমাদের লিডার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে কোনো সাহাবী নাই, কাউকে আমরা পাইলাম না, দেখলাম না। কয় যদি তাই হয় তাইলে আর দেরি নাই, এই সুযোগটা কাজে লাগাইতে হবে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ কে বলা যায় না? নবীকে বিদায় করে দিতে হবে, যেহেতু কোনো সাহাবী নাই, কোনো আসহাবরা নাই, তার সাথীরা নাই, তাকে বিদায় দিতে হবে। এই কথা চিন্তা করে, এই কথা চিন্তা করে, এই কথা চিন্তা করে আবু জাহেলের সৈন্যগুলি, আবুল আহাবের দলবলগুলি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি বলতে চাচ্ছি যে আমার নবীর বিরোধিতা করে তো তোরা কিছু করতে পারবি না, কারণ আমার নবীর শান, মান, ইজ্জত, আবরু, হেফাজতের মালিক কে? তবে দুঃখ আমার এইটাই বেড়া হোসাইনি, দুঃখ আমার এইটাই। আল্লাহ বলতেছেন 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াত, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমি কেমনে এদেরকে আযাব দেই, আপনি তাদের মধ্যে আছে। বাচ্চা তো গেছে বেড়া নবীর কারণে। আরে তোরা পাগলামি করিস না, এই তোমাকে ওরা মারবো, তোমরা বহো। ঠিক আছে না? তোমরা একটু সামনে বসতে হবে, তোমরা একটু সামনে বসলেই তো চলে। আব্বা জানলারে আমার, আপনারা কি ওয়াজ বুঝতেছেন? বুঝলে আমার কিন্তু গলায় ঠান্ডা লাগে, যেন আমি আস্তে আস্তে কথা বলতেছি, যাতে আপনার এই কই যাও, এই কই যাও তুমি, এত তাড়াতাড়ি তুমি দোকানে যাইবা কা? এখনো তো দোকানে যাওয়ার সময় হয় নাই বাকর, কারণ আমাদেরকে নিয়ে 2টা গ্রুপ হয়ে গেছে এই মাহফিলে। কয়টা গ্রুপ? একটা গ্রুপ কয় এত সুন্দর চকমক চকমক ঝাঁকানাকা দোকান আছে না রে, ওই যে দাও প্রত্যেকটা দোকানে বাতি লাগানো আছে না।
একদল কয় দোকানে যাও, আবার 1 বছর পর দোকান পাইবা। আবার আরেক দলে কয় তোমরা কোরআনের মাহফিলে যাও, হাদিসের মাহফিলে যাও, আল্লাহর মাহফিলে যাও, রাসূলের প্রেমের মাহফিলে যাও। এখন আপনি কোনটা গ্রহণ করবেন? বলো হুজুর দলিল কি? দলিল হলো মুসলিম শরীফ। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب لا أبرح أغوي عبادك ما دامت أرواحهم في أجسادهم فقال الرب عز وجل وعزتي وجلالي وارتفاع مكاني لا أزال أغفر لهم ما استغفروني رواه مسلم একটু চিল্লায়া পড়তে হবে ইয়া রাসূলুল্লাহ। আমার আজকে গজলের গলা নাই, এই জন্য আমি আস্তে আস্তে কথা বলতেছি। বাজার কমিটির পক্ষ থেকে আবদার আসছে গজল কইতাম, তাই যেই গজলের নবীজির দিদার হয়েছে, কার হয়েছে তা কমো না। এই গজলে যার দিদার হয়েছে তিনি এই মাহফিলে আছে আলহামদুলিল্লাহ। তার নাম কইলেও চিনবেন। উনি আমাকে জড়ায় ধরে কান্দে দিছে, আজকে আমাকে জড়ায় ধরে কান্দে দিছে। আর আপনার গোপন কথা কইতে হইব আজকে। আমি আমার কোনো গোপন নাই, কয় না আছে। আমাকে জড়ায় ধরে কান্দে দেয়া কয় এই গজলটা কি আপনি লিখছেন? আমি কি হ্যাঁ। তাও মদিনা শরীফে 16 জুন, এই যে জুন গেল, এই জুনের আগের জুনে আমি রওজা শরীফের সামনে পড়ে আমি লিখলাম ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও খিনা সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, মিলাদে অশান্তি থাকে না, মিলাদে অশান্তি থাকে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বাজান 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 রে, নবী কোরআন তেলাওয়াত করে, আবু জাহেলের দলের বেয়াদব গলি তলোয়ার নিয়ে, ডাল নিয়ে, লাঠি নিয়ে, হটিস্টিক নিয়ে, অনেক কিছু নিয়ে হাবিবে কোরআন তেলাওয়াতের কিনারে চলে গেল। চলে যাওয়ার পরে একজন আর একজনকে কয় এই যে আওয়াজ শোনা যায়, এই যে আওয়াজ শোনা যায়, আওয়াজ শুনি কিন্তু নূরের নবীরে দেখি না কেন? কোরআন হেফাজতের আয়াত একটা, নবী হেফাজতের আয়াত 2টা পড়েছি, এখন আরেকটা পড়বো ইনশাআল্লাহ। মেজরিটি পার্সেন্ট নাকি মাস্ট বি গ্রান্টেড। কোরআন হেফাজতের আয়াত একটা পেয়েছি 14 পারায়, 6 পারায় পেয়েছি কোন মানুষ নবীকে অনিষ্ট করতে পারবে না, আল্লাহ কি করবেন? আর একটা পাইছি ইয়াসিন সূরায়, পিছন দিয়ে আইলো নবী দেখবো না, সামনে দিয়ে আইলো নবী দেখবো না, লা ইউবসিরুন, আল্লাহকে দেখবো না, আমি পর্দা দিয়া দেবো, নবীর হেফাজত আমি করব। তাদের জীবন আমি চ্যালেঞ্জ দিলাম, তাদের জবানি এই ওয়াজ, এই আয়াত কোনোদিন শোনেন নাই, মনে হয় শোনা যাবেও না।
শুধু তাই না, এই শিক্ষিত বাবারা শোনেন, নবী হেফাজতের আয়াত এখন নবীজির কাছে যে এক আয়াত শুনি নবী দেখি না, তা নবী এখান থেকে ওইটা মসজিদের আর এক কোনায় গেছে, ওখানে যাওয়ার পরে এখন আবার দৌড় মারছে, দৌড় মাইরা আবার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, যাওয়ার পরে আয়াত শুনে কিন্তু আমার নূরের নবীরে দেখে না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা চলে আসছে, চলে আসার পরে সাহাবী, মাশাআল্লাহ, আমাদের মুরব্বী মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত আল্লামা জসিমউদ্দিন আল-আজহারী সাহেব, হযরত আল্লামা জসিমউদ্দিন আল-আজহারী হুজুরের আগমন, আল-হাদী হুজুরের আগমন, হযরত মাওলানা জসিমউদ্দিন আল-আজহারী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটা নবী হেফাজতের আয়াত কয়টা শুনে ফেলছেন, এখন তৃতীয় নম্বরটা বলবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 15 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 15 পারার 5 পৃষ্ঠায় আমার আল্লাহ বলতেছেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। মারহাবা কি বলা যায় না? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা তো আইছিল, আমনের দি এক তলোয়ার লয়ে আইছে, ডাল লয়ে আইছে, লাঠি লয়ে আইছে, আমনের এরা দেখে নাই কেন? কয়, দেখ না দেখার কারণ হলো আল্লাহ আমার সাথে প্রমিস করেছে, আমার সাথে আল্লাহ ওয়াদা দিয়েছে, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, করলে কি হইব? কয়, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা কিয়ামতকে বিশ্বাস করে না, কিয়ামতের উপর যাদের ঈমান নাই, এই বেদবগুলি যদি আপনাকে কোরআন তেলাওয়াতের সময় কষ্ট দেওয়ার জন্য আসে, হিজাব তো বোঝেন না, হিজাব মহিলারা পরে যে হিজাব, কথা কয় না কা? আমার আল্লাহ কা হিজাবাম মাসতুরা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসবে, আপনাকে দুঃখ দেওয়ার জন্য আসবে, আপনাকে আক্রমণ করার জন্য আসতে পারে। আমি আল্লাহ তাদের সামনে, চোখের সামনে হিজাব লাগায় দিব, পর্দা লাগায় দিব, এরা পর্দা দেখবো, আমার নবীরে দেখবো না, আমার হাবিবের হেফাজত করব। আর একদিন নবীজি বলতেছেন, নবীজি বলতে, সাহাবীরা তোমরা চলে যাও, তোমরা চলে যাও। কেন গো? কয়, আর আমাকে পাহারা দেওয়া লাগবে না, আমাকে আর পাহারা দেওয়া লাগবে না। সাহাবীরা কাঁদতেছেন, হায় হায়, নবীজি ঘুম মোবারক আসে আর আমরা নবীকে পাহারা দেই, আমার নবীকে আমাদের প্রতি কষ্ট নিলেন, আমাদের প্রতি দুঃখ নিলেন, আমাদেরকে কেন বলতেছেন তোমরা চলে যাও, আর আমাকে পাহারা দেওয়া লাগবে না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফা ইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি রাসাদা। সুবহানাল্লাহ কয় না? আমাকে আর পাহারা দিতে হবে না, আমাকে ফেরেশতা দিয়ে আমার আল্লাহ পাহারা দেওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন এরা অনেক বড় বড় দল, কিন্তু কেন তাদের সাকসেসফুল আসে না? না আসার কারণ হলো আল্লাহ বলছেন, ভালোবাসা আমার 1 নম্বরে, দ্বিতীয় নম্বরে জেহাদের ভালোবাসা না, দ্বিতীয় নম্বরে অরসুলি, আমার রসুলের ভালোবাসা, 3 নম্বরে জেহাদের ভালোবাসা। এখন আল্লাহর ভালোবাসার পরে রসুলের ভালোবাসা, এটা আল্লাহ বলছেন, 3 নম্বরে জেহাদ। এখন আর আল্লাহর পরে জেহাদের ডাক দিতেছে, রসুলের কোনো খবরই নাই। তাহলে টিপা টিপি ভুল হয়ে গেল না? কথা কয় না কা?
আমার বিকাশ যে বন্ধ হয়ে গেল, টিপা টিপি ভুল হয়েছে। এদের টিপা টিপি ভুল, এদের কোরআন মানা ভুল, এদের কোরআনের তাফসীর করা ভুল। যেমন কোরআন হেফাজতের আয়াত একটা, সারা জীবন এই আয়াতের ওয়াজই তাদের হলো, অথচ রাসূল হেফাজতের আয়াত 4টা পাইলাম, এই আয়াতের ওয়াজ জীবনে একবারও করলো না। এই আপনার রেখে আমাদের মুরব্বী, আগেও মুরব্বী ছিল, এখন আরো বড় মুরব্বী, আগেও মুরব্বী ছিল, বড় ভাই হিসাবে ছিল, কাদরিয়া তৈয়বিয়ার হেড মুহাদ্দিস ছিল, এরপরে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার, এটা তো প্রিন্সিপাল দেখতে নাকি জামিয়া আহমদিয়া নাকি না ভাইস প্রেসিডেন্ট জামিয়া না, ভারপ্রাপ্ত প্রিন্সিপালও কিছুদিন থাকলেন। এরপরে আওলাদ রাসূলের নজর খরম পড়ে গেল, বলতেছে না তোমাকে এখানে রাখলে মানায় না, মারহাবা কয় না, তোমাকে এখানে রাখলে মানায় না, না তুমি আমাদের প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠান, যেটার ব্যাপারে আমি ঢাকা ঘোষণা দিয়েছি, অনেকগুলি মাহফিলে ঘোষণা দিয়েছি, হুজুর কেবলাদের চেয়ে বড় প্রতিষ্ঠান আমি চাই না, তবে হুজুর কেবলাদেরটা ফার্স্ট হবে, আমারটা যেন সেকেন্ড হয়, সেটা ধারাবাহিকতায়। আল্লাহ দিলে 1.5 বিঘা জায়গা হয়েছে, আমি 50,000 লোকের জায়গা ভিক্ষা চাই, আল্লাহর দরবারে কম চাইতাম না। আল্লাহ কইছে 26 পারায় আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলে বড় ধনী, আমরা বলে সব ফকির, সুফি মামা সহ, সুফি মিজানুর রহমান সহ সব বলে ফকির। তাই আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ কমপক্ষে 50,000 শহরের আশেপাশে অনেক লক্ষ লোকের জায়গা চাই, আর ঢাকা রাজধানীতে হুজুর কেবলাদের পরের প্রতিষ্ঠানটাই যেন আমার হয়। আল্লাহ দিলে সেটা ধারাবাহিকতায় 9 তলার ছাদের ঢালাই হইছে, লিফট লাগানো শুরু হইতেছে, আলেম পর্যন্ত হইছে, ভাইয়ের কাছে শিক্ষক চাইছি, আপনাদের কাছে চেয়ে গেলাম আলেম পর্যন্ত যেন কিতাব পড়াইতে পারে, নুরুল আনোয়ার সহ, আরবিটা বাংলাটা না। এই শিক্ষক ভাইয়ের কাছে সে ভাই আশ্বাস দিছে আগামীকাল মসজিদ মাদ্রাসার প্রায় 2.5 কোটি টাকার জায়গা রেজিস্ট্রি হবে, অনেকগুলা টাকা বাকি আছে, আল্লাহ যেন রাত্রের মধ্যে ম্যানেজ করে দেয়। ভাইজানের কাছে দোয়া চেয়ে, সভাপতি ভাইজানের কাছে দোয়া চেয়ে, আপনাদের দোয়া চেয়ে শেষ করলাম। ভাইজান এখন কাদরিয়া তৈয়বিয়া আলিয়ার সম্মানিত প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলবেন না, সম্মানিত প্রিন্সিপাল, আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, আল্লাহ যেন আরো ইজ্জত বাড়ায় দেয়। এই দোয়া করে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান